নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতে পরপর পশ্চিমী ঝঞ্ঝার জন্য 22 তারিখ ও 23 তারিখে বুধবার ও বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও 22 তারিখ ও 23 তারিখে মানে বুধবার ও বৃহস্পতিবারেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে দুদিন পর থেকে মানে বৃহস্পতিবার থেকে শীত কমার কথাও জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে কী আপডেট আসছে আমরা দেখব। তার আগে আপনার জেলার নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে, উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতে আগামী দিনগুলিতে পরপর অনেকগুলি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জন্য উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত থাকছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতে। মেনলি ওই পাহাড়ি এলাকাতে, অর্থাৎ হিমালয়ের পশ্চিম ভাগে পাহাড়ি এলাকাতে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 21 তারিখে। পাশাপাশি 22 তারিখ ও 23 তারিখে আরও বেশি জায়গা জুড়ে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে 22 তারিখ ও 23 তারিখে মানে বুধবার ও বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও থাকছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝা যখন উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতে প্রভাব বিস্তার করবে, সেই সময় এর পরোক্ষ প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে এবং দক্ষিণ বাংলাদেশে 22 তারিখ ও 23 তারিখে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলি, তার সঙ্গে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে 22 তারিখে। পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, পাশাপাশি ময়মনসিংহ, এদিকে রংপুর, তার সঙ্গে সিলেট, এই বিভাগগুলিতেও ঘন কুয়াশা থাকবে 22 তারিখ। তার সঙ্গে 23 তারিখে কিন্তু একই পরিস্থিতি থাকবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। পাশাপাশি এদিকে গোটা বাংলাদেশ জুড়েই ঘন কুয়াশা থাকছে। রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা, তার সঙ্গে খুলনা, বরিশাল, গোটা বাংলাদেশ জুড়ে ঘন কুয়াশা থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদা, এই উত্তরবঙ্গের 3 জেলাতে ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতেও হালকা মাঝারি কোথাও কোথাও ঘন কুয়াশা থাকছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মানে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিছুটা পূর্ব বর্ধমান, মেনলি ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে 22 তারিখ ও 23 তারিখে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। অনলাইন সিস্টেম থেকে কিন্তু আমরা সেই আপডেটটি দেখতে পাচ্ছি। তো এই ঘন কুয়াশা, তার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট দেওয়া হয়েছে আজকে, সেই আপডেটগুলি এবার আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের আপডেটটি দেখে নেব। তো উত্তর পশ্চিম ভারতে 22 তারিখ ও 23 তারিখের দিকে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি হিমালয়ের পশ্চিম ভাগেও 23 তারিখের দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। বিস্তারিত দেখে নেব কী বলা হয়েছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিম রাজস্থানের ওপরে, এবং আরও একটি অ্যানাদার পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে ওই উত্তর ভারতের দিকে। অর্থাৎ এই মুহূর্তে 3টি কিন্তু ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যার জন্য আগামী 24 ঘন্টায় হিমালয়ের পশ্চিম ভাগে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন 21 তারিখের দিকে হিমালয়ের পশ্চিম ভাগে তুষারপাত থাকবে। তার সঙ্গে 22 তারিখ ও 23 তারিখের দিকে হিমালয়ের পশ্চিম ভাগে আরও বেশি জায়গা জুড়ে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারে আরও বেশি পরিমাণে তুষারপাত থাকবে এমনটা বলা হয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে 22 তারিখ ও 23 তারিখের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। কোথায় কোথায় পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পূর্ব রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 22 তারিখ ও 23 তারিখে বেশ ভালো প্রভাব থাকবে উত্তর ভারত, তার সঙ্গে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। পাশাপাশি দক্ষিণ ভারতের দিকেও ওই শ্রীলঙ্কা উপকূলে গালফ অফ মান্নারের দিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য আগামী 24 ঘন্টায় তামিলনাড়ু উপকূলে দুর্যোগ থাকছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তামিলনাড়ু, তার সঙ্গে পন্ডুচেরি, করাইকাল, কেরালা, মাহে, এই সমস্ত জায়গাগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টায়। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও থাকবে লাক্ষাদ্বীপে 20 থেকে 21 তারিখের মধ্যে। তো দক্ষিণ ভারতের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার, তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে। তো আগামী 24 ঘন্টায় মধ্য ভারতের দিকে তাপমাত্রা কিন্তু একই থাকবে, কিন্তু 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে এমনটা বলা হয়েছে মধ্য ভারতের দিকে। আর আমাদের পূর্ব ভারতের দিকে কী বলা হয়েছে। তো আগামী 2 দিনে পূর্ব ভারতের দিকে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে তাপমাত্রা কোনো পরিবর্তন থাকছে না। মানে শীত যেমন রয়েছে সেরকমই থাকবে, শীত বাড়ছে না, শীত কমছে না। কিন্তু 2 দিন পর থেকে মানে বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ শীত কিন্তু কিছুটা হলেও কমছে। এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে, 2 দিন পর থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে।
তার মানে শীত কিছুটা হলেও কিন্তু কমবে পরের 3 দিনে, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে কিন্তু শীত কমবে এমনটা আপডেট আসছে। সতর্কবার্তায় কী বলা হয়েছে? তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে মূলত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ রাজস্থান, তার সঙ্গে উত্তরপ্রদেশ, এদিকে পশ্চিম উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, এই সমস্ত রাজ্যগুলিতে, উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ওই সকালের দিকে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশা থাকবে। আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে এদিকে দক্ষিণবঙ্গেও আগামী 24 থেকে 48 ঘন্টায় অর্থাৎ 21 তারিখ ও 22 তারিখের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আপনাদের আমি একবার ম্যাপ দেখিয়ে দিব। তো পরবর্তী 24 ঘন্টা মানে 21 তারিখ মঙ্গলবারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, তার সঙ্গে ত্রিপুরা, এই রাজ্যগুলিতে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার মানে এইদিকে বাংলাদেশের দিকে অর্থাৎ রংপুর, রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে কিছুটা খুলনা, তার পাশাপাশি ঢাকা, এই বিভাগগুলিতেও আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশা থাকবে। আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঘন কুয়াশা হবে সেটা আপনাদের আমি দেখাবো। তার আগে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 22 তারিখ বুধবারেও আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, তার সঙ্গে ত্রিপুরা, এই রাজ্যগুলিতেও পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবারে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মানে বুধবারে বাংলাদেশের দিকেও ঘন কুয়াশা থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য আগামী 24 থেকে 48 ঘন্টায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 21 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে কোচবিহার, এই কয়েকটি জেলাতে আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতেও মঙ্গলবার সকালের দিকে হালকা মাঝির কুয়াশা থাকবে এমনটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গে মূলত বাংলাদেশ লাগোয়া আর পশ্চিমের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি কোথাও কোথাও একটু ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোন কোন জেলা? বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। তাপমাত্রা আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, দুই বঙ্গে কিন্তু কোনো পরিবর্তন নেই। তবে দুদিন পর থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু বাড়বে রাতের দিকে, এমনটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 22 তারিখ অর্থাৎ বুধবারের জন্য কী বলা হয়েছে। তো 22 তারিখ ও 23 তারিখ মানে বুধবার ও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, দুই বঙ্গেই ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার, এই জেলাগুলিতে বুধবার বৃহস্পতিবারে ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, তার সঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনা অর্থাৎ মেনলি বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বুধবার ও বৃহস্পতিবারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে বুধবার ও বৃহস্পতিবারে উত্তর আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে অনলাইন সিস্টেম অনুযায়ী মঙ্গলবার অর্থাৎ আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকছে, এদিকে উত্তর বাংলাদেশেও ঘন কুয়াশা থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগ জুড়ে ঘন কুয়াশা থাকছে। তারপর বুধবার দিন অর্থাৎ 22 তারিখে উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকছে, উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশা থাকছে। দক্ষিণবঙ্গেরও দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা থাকছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা হবে। এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বুধবার থেকে কিন্তু ঘন কুয়াশা থাকছে। বাংলাদেশের দিকেও বেশ ভালো রকমের ঘন কুয়াশা থাকছে। এদিকে খুলনা বিভাগ জুড়ে ঘন কুয়াশা থাকছে, তার সঙ্গে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ জুড়ে ঘন কুয়াশা থাকছে কিছুটা। এদিকে রংপুর, রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট বিভাগ জুড়েও কোথাও কোথাও ঘন কুয়াশা থাকছে। মেনলি দক্ষিণ বাংলাদেশে কিন্তু বুধবার দিন বেশ ভালো কুয়াশা থাকছে। তারপর বৃহস্পতিবারে কিন্তু আরও কুয়াশার যেটা জায়গা কিন্তু বাড়বে। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দিন বেশ ভালো রকমের কিন্তু কুয়াশা থাকছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলাগুলিতে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলাতে বেশ ভালো কুয়াশা থাকছে পশ্চিমবঙ্গের দিকে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে কিছুটা বীরভূম রয়েছে, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতেও ভালো কুয়াশা থাকছে পরের 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারে। পাশাপাশি বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশ জুড়েই বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারে কিন্তু ঘন কুয়াশা থাকছে। রংপুর, রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, এই সমস্ত বিভাগ জুড়েই বৃহস্পতিবার বাংলাদেশের দিকে বেশ ভালো কিন্তু কুয়াশা থাকছে। কিন্তু তাপমাত্রা কিন্তু ওই মোটামুটি বৃহস্পতিবার থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে যে আপডেট আছে আগামী 24 থেকে 48 ঘন্টার তাপমাত্রা কিন্তু ওই মোটামুটি 13-14 এরকমই তাপমাত্রা থাকবে। কিন্তু বৃহস্পতিবারের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। শুক্রবার দিন বেশ ভালো রকমের কিন্তু তাপমাত্রা একটু বাড়বে। এই মুহূর্তে যেটা আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি শুক্রবার দিন তাপমাত্রা কিন্তু হট করে 15-16 এরকম তাপমাত্রা হয়ে যাচ্ছে। এদিকে বাংলাদেশের দিকেও কিন্তু 15-16 হয়ে যাচ্ছে, অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওদের আপডেট এলে অবশ্যই আপনারা আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন,
দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।